নারী পুরুষের সমতা অর্জনে কলম হোক হাতিয়ার, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারী সাংবাদিক কেন্দ্র চতুর্থ জাতীয় সম্মেলন 2024-এর আজকের এই উদ্বোধনী পর্ব। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সম্মানিত সভাপতি নাসিমুন আরা মিনু এবং সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা। সামনে উপবিষ্ট আছেন আমাদের অনেক দেশ বরেণ্য বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের যারা মধ্যমণি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সকল সম্মানিত নারী সদস্যবৃন্দ, নারী সাংবাদিকবৃন্দ, যারা ঢাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে আজকের এই চতুর্থ জাতীয় সম্মেলনে উপস্থিত হয়েছেন, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। আমি প্রথমেই বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রকে তাদের এই চতুর্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠান আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কারণ তারা দীর্ঘ 2 যুগ অর্থাৎ প্রায় 24 বছরের পথ ধরে আজকের এই অবস্থানে এসেছেন এবং অত্যন্ত সফলতার সাথে নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি সকল বিষয়কে এগিয়ে নিয়ে এসেছেন। এবং সেক্ষেত্রে আমি বিশেষভাবে সভাপতি নাসিমুন আরা মিনু আপা এবং পারভিন সুলতানা ঝুমাকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের এই নেতৃত্বের জন্য এবং সেই সাথে এই দীর্ঘ 24 বছরের পথ চলায় আরো যারা নেতৃত্ব দিয়ে গেছেন, যাদের অনেকেই হয়তো আজকে এখানে উপস্থিত নেই, তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র নারী সাংবাদিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বলেই আমি মনে করি। আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, নারী সাংবাদিকরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের সাথে অনেকের সাথেই আমার বিভিন্ন ফোরামে দেখা হয়, কথাও হয় এবং আপনাদের কাছ থেকে আমি শুনেছি যে এই সাংবাদিকতা পেশায় আসার পরে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনাদেরকে সম্মুখীন হতে হয়েছে। আমরা অনেক সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRR এর অনেক অনুষ্ঠানে যাই, অনেক সময় প্রেস ক্লাবে সাংবাদিকদের সেখানে অনেক বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই। সেখানে একদিকে আমরা জানি যে সাংবাদিকতা পেশা হিসেবেই তার নিজস্ব কিছু সক্রিয়তা এবং চ্যালেঞ্জ আছে, কিন্তু যে কোনো পেশাতেই নারীদের জন্য সেই চ্যালেঞ্জটা একটু ভিন্ন রকম এবং সকল পেশাতেই নারীরা একটু অন্য ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন। তবে গর্বের বিষয় এটাই যে আজকে বাংলাদেশের চারিপাশে তাকালে সকল পেশাতেই আমরা ব্যাপক নারীর অংশগ্রহণ, উপস্থিতি, সফলতা এবং সক্ষমতার স্বাক্ষর দেখতে পাই। প্রতিটি পেশাতেই আজকে নারীরা এগিয়ে এসেছেন এবং শুধু এগিয়ে আসেনি, তারা তাদের জন্য একটি নিজস্ব একটা অবস্থান এবং জায়গা তৈরি করে নিয়েছেন। সেটাই সবচেয়ে বড় বিষয়, কারণ শুধু পেশায় আসাটাই বড় বিষয় নয়। অনেক সময় পথ চলায় যদি ঝরে পড়ে তাহলে কিন্তু সেই লক্ষ্যটা অর্জন আমরা করতে পারি না। কিন্তু আমরা যেটা দেখছি যে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কথাই যদি ধরি, যে 24 বছরের এই পথ চলায় এই প্রতিষ্ঠানটি শেষ হয়ে যায়নি বা বন্ধ হয়ে যায়নি, কিন্তু অনেক চড়াই উতরাই, কঠিন সময়, কোভিড-19 সকল কিছু পার করেও এখনো প্রায় 400 জনের মতন এখানে সদস্য রয়েছেন। তাদের মধ্যে হয়তো অনেকে সক্রিয় নেই, কিন্তু তারপরেও সারা বাংলাদেশে যে তাদের একটা প্রেজেন্স বা উপস্থিতি আছে, এটা সত্যি একটি অনন্য অর্জন। এবং আমি বলবো যে এই ধরনের একটি
সংগঠন বা প্রতিষ্ঠানে থাকা এবং তার সাথে যুক্ত থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে পেশাগত যে বৈষম্য, যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হচ্ছেন, সেগুলো প্রতিকার পাবার বা সেগুলোকে সমাধান করার একসাথে যে একটা কালেকটিভ ভয়েস বা প্ল্যাটফর্ম, সেটা আপনারা এই সাংবাদিকতা কেন্দ্র থেকে পেতে পারেন। খন্ড খন্ড ভাবে বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে দাবি অধিকার আদায় যতটা না সহজ, তার চেয়ে একটা আমব্রেলার অধীনে যদি এসে একই প্ল্যাটফর্ম থেকে একই ভয়েসে একই কণ্ঠে যদি সেই দাবিগুলো উত্থাপন করা যায়, তাহলে সেটা অনেক বেশি গতিশীল এবং বেগবান হয়। আমরা আজকে এখানে যিনি এই সংগঠনের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি নাসিমুল আরা মিনুর যে একটা উপস্থাপনা তিনি করেছেন, উদ্বোধনী বক্তব্য রেখেছেন এবং সেখানে একটা সার্বিক চিত্র ফুটে উঠেছে যে এই কেন্দ্র কি কি ধরনের কাজ করে এবং তার মধ্যে যে বিষয়টি প্রাধান্য পায় সেটা হচ্ছে নারী সাংবাদিকদের সুরক্ষা এবং দক্ষতা বৃদ্ধি। এই দক্ষতা বৃদ্ধিতে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার বিষয়গুলো তিনি বিস্তারিত বলেছেন। প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কেননা যেভাবে বিশ্বায়নের এই যুগে অত্যন্ত দ্রুত লয়ে সবকিছু বদলে যাচ্ছে, সেই সাথে বদলে যাচ্ছে এই তথ্য প্রবাহ এবং তথ্য প্রযুক্তি, সেটাও কিন্তু খুব দ্রুত আমাদের জীবনকে একটা পরিবর্তিত ভাবে প্রভাবিত করছে, যে প্রভাব থেকে আমরা কেউই ইচ্ছা করলেও নিজেকে মুক্ত করতে পারছি না। কাজেই এই পরিবর্তনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্যও কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়েও আমাদের নারী সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের দাবি। এখন যে বর্তমানে মিডিয়া বলতে শুধুমাত্র প্রিন্ট মিডিয়া বোঝায় না, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং অনেক জায়গাতেই এখন অনলাইন ওয়েব পোর্টাল সবকিছুই অনেক বেশি প্রসারমান এবং ব্যাপ্তি পাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এর ক্ষেত্রটা দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কাজে সেই সাথে এর চ্যালেঞ্জগুলো বেড়ে যাচ্ছে। যেমন একসময় সাইবার সিকিউরিটি নিয়ে যতটা না ভাবতে হতো, এখন ভাবতে হয়। কাজেই নারী সাংবাদিকদেরকেও এই সকল বিষয়ে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে। কিভাবে ফেক নিউজকে আইডেন্টিফাই করা যায়, কিভাবে প্রপাগান্ডা বা অপপ্রচারগুলোকে সরিয়ে অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যায়, ফলস নিউজগুলোর থেকে বেরিয়ে আসা যায়, এই সকল নতুন নতুন যে ক্ষেত্রগুলো উন্মোচিত হচ্ছে, সেই জায়গাগুলোতেও আরো জানার এবং নিজেদের জ্ঞান বৃদ্ধির প্রয়োজন রয়েছে এবং সেই বিষয়গুলোতে এই নারী সাংবাদিক কেন্দ্র আপনাদেরকে সহযোগিতা করতে পারে। আধুনিক এই তথ্য প্রযুক্তি জ্ঞানে আপনাদেরকে এগিয়ে নিতে পারে। নারী সাংবাদিকদের কলম হোক হাতিয়ার, যে প্রতিপাদ্যটা আপনারা বেছে নিয়েছেন সেটা অত্যন্ত যথোপযোগী, কেননা আমাদের সমাজের যে সামগ্রিক আর্থসামাজিক রাজনৈতিক কাঠামো, সেখানে নারীদের জীবনের যে চালচিত্র, সেটা আপনাদের কলমে যতটা ফুটে উঠবে সেটা অন্যর তুলনায় অনেক বেশি। এবং আমাদের দেশে কোথায় কখন কোন নারী নির্যাতনের শিকার হচ্ছেন বা কি ধরনের পরিস্থিতিতে তারা আছেন, সেই বিষয়গুলো নারী সাংবাদিকরা আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, সেটাই আমরা মনে করি। নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য, তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো যদি দৃষ্টিতে আসে, তাহলে সেগুলো সমাধানের ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করা যায়। আপনারা জানেন যে যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি বা কোনো মহামারী, অতিমারী বা একটা অস্বাভাবিক পরিস্থিতি যখনই হয়, তখন তার সবচেয়ে বেশি শিকার যারা হন তারা হচ্ছেন নারী। কাজেই তাদেরকে সেই বিশেষ সময়ে, দুর্যোগ কবলিত সময়ে, সেটা প্রাকৃতিক দুর্যোগই হোক বা কোভিড মহামারী হোক, সেখানে আমাদের নারীদেরকে অনেক বেশি সহযোগিতা দিতে হয়। যে নারীরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রূপে কাজ করেন, তারা কিন্তু কোভিড-19 অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেখানে তাদেরকে প্রণোদনা দিতে হয়েছে। তেমনি ভাবে যে বর্ণনাটা মিনু আপার বক্তব্যে এসেছে, যে যখন সার্বিকভাবে সংবাদ মাধ্যমগুলো বা যে সংবাদ হাউসগুলো, যখন নিউজ হাউসগুলো তাদের
ছাঁটাই করছে বা তাদের কার্যক্রমকে সংকুচিত করে ফেলছে কোনো অর্থনৈতিক সংকটের কারণে, সবচেয়ে আগে নারীরাই সেখান থেকে বাদ পড়ে যাচ্ছেন। কাজে এই যে প্রথমেই যে নারীর উপরে আঘাতটা আসা, সেই জায়গাতেও যাতে আমাদের সুরক্ষিত থাকার ব্যবস্থাটা আমরা আগে থেকেই করতে পারি, সেই ধরনের কোনো পদ্ধতি বা কোনো ধরনের ইন্স্যুরেন্স আমাদের থাকবে কিনা নারী সাংবাদিকদের, সে বিষয়গুলো আপনারা ভাবতে পারেন, যাতে আপৎকালীন সময়ে একজন নারী একেবারে একটা বিশাল সমুদ্রের ভিতরে হঠাৎ করেই পড়ে না যান। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, যথাযথ কর্মপরিবেশ নিশ্চিত করা, সেগুলো এখনো আমাদের সেই দাবিগুলো নিয়ে এখনো এগিয়ে যেতে হচ্ছে। আমাদের নারী অধিকার আন্দোলনের অনেক দীর্ঘ সংগ্রাম এবং ইতিহাস আছে, অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমাদের নারী নেতৃত্ব যারা আমাদের এই সংগ্রাম আন্দোলনে পথিকৃৎ ছিলেন, তারা আমাদের জন্য এই পথটা তৈরি করে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নারী ক্ষমতায়নের একজন সারা বিশ্বে একজন আইকন, এবং তার গৃহীত কার্যক্রম নীতিমালার কারণে আজকে বাংলাদেশে নারী ক্ষমতায়ন একটা অনুকূল পরিবেশ পাচ্ছে। অনেক ক্ষেত্রে নারীদের এগিয়ে আনার জন্য যে পরিবেশটি প্রয়োজন, যে আইন প্রয়োজন, যে নীতি নির্ধারণ প্রয়োজন, সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বলেই আজকে আমরা একটা শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছি। সরকারে একজন নারী, তিনি গর্ভবতী হলে 6 মাস মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন বেতন সহ। এই বিষয়টি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এনেছেন। 4 মাস থেকে 6 মাস পর্যন্ত এই সময়কাল বৃদ্ধি এবং বেতন সহ এই নীতিটি তিনি এনেছেন। এরকম বহু ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এমনকি তথ্য প্রবাহের যে সুবর্ণ সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ এখন যাচ্ছে, সেখানে এই যে বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো সংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনারই একটি অনন্য অবদান। তো কাজে আজকে আপনাদের জন্য অনেক বেশি প্রাইভেট চ্যানেল হওয়াতে, ইলেকট্রনিক মিডিয়ার এই প্রসারের জন্য আপনাদের কর্মক্ষেত্রে অনেক প্রতিযোগিতারও সৃষ্টি হয়েছে। আপনাদের জন্য এটা ভালো, কারণ আপনারা নিজেদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা শিফট করার একটা সুযোগ পাচ্ছেন। যদি এই ধরনের প্রাইভেট চ্যানেল না থাকতো, তাহলে একটা বাংলাদেশ টেলিভিশন বা সংসদ টেলিভিশন খুব সীমিত পরিসরেই আপনাদের কাজটা করতে হতো। কাজেই এখন যে একটা প্রসারিত ক্ষেত্র আছে, সেখানেও আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ রাখার সুযোগ পাচ্ছেন। এবং যে দাবিগুলো আপনারা নারী সাংবাদিক কেন্দ্র থেকে এখানে একত্রিত করেছেন এবং যেগুলো এখানে আপনারা আমাদেরকে পড়ে শোনালেন, আমি মনে করি যে যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ, যারা নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, যারা এডিটর্স, তাদেরকে নিয়ে যদি নারী সাংবাদিক কেন্দ্র একটি গোলটেবিল বৈঠক করেন এবং নারী সাংবাদিকদের যে বক্তব্যগুলো, সেগুলো যদি তাদের কাছে উপস্থাপন করেন, তাহলে একটা কার্যকর দিকে এটা অগ্রসর হবে। কারণ যারা এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আছে, তাদের সাথে যতক্ষণ পর্যন্ত কোনো কনভারসেশন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা একদিক থেকে বলে যাবেন, কিন্তু সেই কথাটা অন্যদিকে রিসিভিং এন্ডে কোনো কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে না। সেই কারণে আমি মনে করি যে এই ধরনের ইন্টারঅ্যাকশন খুবই জরুরি, এবং সেটা একজন নারী সাংবাদিক এককভাবে কখনোই করতে পারবে না, এবং সেখানেই এই নারী সাংবাদিক কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং গুরুত্বপূর্ণ ভূমিকাটাই প্রাধান্য পাচ্ছে। কাজেই আমি আশা করি যে গত 24 বছরের এই পথ চলায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র যেমন সফলতার স্বাক্ষর রেখেছেন, আগামী দিনেও তারা এই সফলতার স্বাক্ষরকে ধরে রেখে অব্যাহতভাবে এগিয়ে যাবেন এবং সারা বাংলাদেশের নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জন্য কাজের অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে এই কেন্দ্র গুরুত্বপূর্ণভাবে কাজ করবেন এবং অবদান রেখে যাবেন। এখানে পারভিন, যিনি সাধারণ সম্পাদক ঝুমা, তিনি বলেছেন যে তাদের এই সংগঠনটি ধীর গতিতে পরিচ্ছন্নভাবে এগিয়ে যাচ্ছে। আমি বলি যে সেটা অত্যন্ত
গর্বের বিষয়। হঠাৎ করে ভুঁইফোড় হয়ে ফুলে ফেপে ওঠার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং স্থায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই সফলতা রয়েছে। কাজে স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। আপনারা এভাবেই এগিয়ে যাবেন এবং নারী সাংবাদিকদের এক সোচ্চার কণ্ঠ হিসেবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র তাদের কথাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে উপস্থাপন করবেন। এটি আমার প্রত্যাশা। আপনাদের এগিয়ে যাওয়ার, আগামী দিনের পথ চলার জন্য অসংখ্য শুভ কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।